হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মোরানা মেকওভার। তো দেখে নাও আজকের এই আই মেকআপ লুকটা কীভাবে আমি ক্রিয়েট করি। তো স্টেপ বাই স্টেপ দেখো। ওর ওখানে কিন্তু আইব্রোটা একটু গ্রোথ বেশি ছিল, তাই জন্য কিন্তু আমি এখানে পাউডার দিয়ে করেছি। অ্যান্ড তোমাদের ক্লায়েন্টের যদি আইব্রো গ্রোথ কম থাকে তাহলে কিন্তু তোমরা এখানে পমেড দিয়ে করতে পারো। আর দেখো এখানে কিন্তু আমি ওর গ্রোথটা যেহেতু বেশি ছিল, তাই জন্য এখানে আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের শেডটা নিয়ে করেছি, ডিপ ব্রাউন কালারের শেডটা নিয়ে আইব্রোটা করে নিয়েছি। অ্যান্ড ও দেখো আইব্রো প্লাক করিনি, আর তাই জন্যই কিন্তু আমাকে এখন কনসিলার দিয়ে সেই জিনিসটাকে একটু ম্যানেজ দিতে হচ্ছে। তো তোমরাও কিন্তু রিয়েল ব্রাইট সাজানোর সময় এরকম কিছু ফেস করতে পারো, তো সেইভাবেই তোমরাও কিন্তু প্রিপারেশন নিতে পারো। তো দেখো ভালো করে এখানে আমি কনসিলার দিয়ে একটা ফেয়ার শেড নিয়ে, দেখো এখানে কিন্তু একটা থিক কোনো কনসিলার নিতে হবে, অবশ্যই তোমাকে কোনো থিক কনসিলার নিতে হবে, নয়তো কিন্তু আই বেসটা ভালো হবে না, আর আই মেকআপটাও কিন্তু ভালো হবে না। তো তোমাকে এখানে পেশেন্স রেখে কাজ করতে হবে। তারপরেই দেখো এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করাটাও কিন্তু মাস্ট। ব্লেন্ড যদি তুমি ঠিক করে না করো তাহলে কিন্তু তোমার আইশ্যাডোটা ভালো করে হবে না, বা যদিও বা হয় কিন্তু সেই জায়গাটা একটু বাজে দেখাবে। তো ভালো করে কিন্তু ব্লেন্ডও করতে হবে। ব্লেন্ড করে নিয়ে তোমাকে এখানে যে কোনো লুজ পাউডারও তুমি সেট করতে পারো, বা কম্প্যাক্ট পাউডারও সেট করতে পারো। তো এখানে আমি লুজ পাউডারটাই সেট করেছিলাম। তারপরে দেখো এখানে আমি একটা ইয়েলো কালার নিয়েছি, এটা হচ্ছে পেন্সিল ব্রাশ আর হচ্ছে একটু ফ্লাপি ব্রাশের মিক্সড, মানে দু রকমই এটা ভাব আছে। তো এইটা দিয়ে ফার্স্টে আমি ক্রিজ লাইন বরাবর দিয়ে ভালো করে একটা বর্ডার করে নিচ্ছি। দেখো এইখানে ভালো করে দিয়ে নিয়ে একটু স্মাচ করে নিচ্ছি এই ব্রাশটা দিয়েই। তারপরেই একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি পুরো আই মেকআপের যে কালারটা বসিয়েছিলাম সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড কিন্তু খুব সুন্দর করে করতে হবে, যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে, কোনো রকমভাবে আনইভেন না লাগে। দেখো এখানে আমি ভালো করে দুই চোখে সুন্দর করে আমি এখানে স্মাচ করে নিচ্ছি। অ্যান্ড এখানে দেখতে দেখতে আমার স্মাচ করা হয়ে গেছে ট্রানজিশন কালারটা। তারপরেই দেখো একটা ব্রাউন কালার নিয়েছি, এটা একটু তোমার রেডিশ ব্রাউন টাইপের। তো এই কালারটা নিয়েছি, এই কালারটা নিয়ে ভালো করে এবার আমি আবারও ক্রিজ লাইন বরাবর দিয়ে দিচ্ছি ওই আগের পেন্সিল ব্রাশটা দিয়ে। তারপরে আবার একটা ফ্লাপি ব্রাশ দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। তারপরে চোখের নিচের ওয়াটার লাইনের নিচের যে ইয়েটা হয়, পোর্শনটা হয়, সেখান থেকে এবার আমি ভালো করে ওই ব্রাউন কালারটা দিয়ে এবার আমি স্মাচ করছি। দেখো সেই পেন্সিল ব্রাশটা দিয়েই করে নিচ্ছি। ভালো করে আগে এটাকে বসিয়ে নিলাম একটু স্মাচ করে করে, তারপরে এটাকে যাতে আরও সুন্দর লাগে, কোনো রকম আনইভেন না লাগে, তাই জন্য ভালো করে আবার একটা ফ্লাফি ব্রাশ নিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম, যাতে কোনো ক্রিজ না পড়ে। তো তারপরেই দেখো এখানে আমি একটা কপার কালারের শিমার দিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশি কোনো বোল্ড কালার করিনি, একদম নিউড আই তোমরা বলতে পারো, সিম্পল নিউড আই। কিন্তু এই আই মেকআপটা করলে তুমি যে কোনো লুকের সাথেই দিতে পারবে এই আই মেকআপটা। তো এখানে আমি এই শিমারটাই অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে দুটো চোখেই। তারপরেই দেখো একটা হাইলাইটার নিয়ে আইব্রো বোনে ভালো করে দিয়ে নিচ্ছি হাইলাইটারটা, তাহলে একটু চোখটা বড় লাগবে, আই স্পেসটা। তো তারপরেই দেখো চোখের কর্নারেও দিয়ে নিচ্ছি একটু হাইলাইটার। তারপরে একটা আই ম্যাজিকের এখানে পমেট নিয়েছি, বা জেল লাইনারও বলতে পারো, এটা নিয়ে এখানে আমি কাজল পরিয়ে নেব। ভালো করে এখানে আমি কাজল পরিয়ে নিচ্ছি সাবধানে, কারণ চোখটা খুব সেন্সিটিভ, সেই জন্য একটু সাবধানে কাজ করতে হবে আমাদেরকে। আর এই আই মেকআপটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখলেই। তো দেখো খুব সহজে আই মেকআপটা। তারপরেই আমি পরিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে লাইনার। তো তারপরেই দেখো এখানে আমি স্মাচ করে নিচ্ছি চোখের যে কাজলটা হয়। এখানে আমি ব্রাউন কালার আর একটু ব্ল্যাক মিশিয়ে এখানে আমি স্মাচিংটা করে নিচ্ছিলাম, আর ওকে বলেছিলাম একটু ওপরের দিকে তাকাও। তো উপরের দিকে তাকিয়ে রয়েছে, এখানে আমি স্মাচ করছি। আর এটা খুব একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে, কারণ চোখটা একটা সেন্সিটিভ, সেখানে একটু সেন্সিটিভভাবেই তোমাকে করতে হবে, যাতে কোনো প্রবলেম না হয় ক্লায়েন্টের চোখে। তো এখানে ভালো করে আমি এখানে স্মাচ করে নিয়েছি। অ্যান্ড তারপরেই দেখো এখানে আমি মাস্কারা পরিয়ে নিচ্ছি, চোখের ল্যাশগুলো যাতে আর একটু ভলিউম দেয় বেশি। তো এতক্ষণ তো আই মেকআপটা দেখালাম তোমাদের
কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যদি কারোর ভালো লাগে আর শিখতে পারো একটু আই মেকআপ আমার এই ভিডিওটা দেখে, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস করে আমাকে ছবিও পাঠাতে পারো। আমিও তাহলে দেখে খুশি হব যে তোমরাও এরকম একটা প্র্যাকটিস করেছো। তো যাই হোক, দেখো এখানে আমি মাস্কারাটাও পরিয়ে নিচ্ছি। ওকে বলেছিলাম সোজা তাকাতে, তারপরে মাস্কারাটা পরিয়ে নিই। এটা হচ্ছে ওর আই মেকআপের ফাইনাল লুক। অ্যান্ড আমি ল্যাশটাও কিন্তু অফলাইনেই পরিয়ে নিয়েছিলাম। আর দেখো ওর চোখটা কত সুন্দর ইনহ্যান্স করছে, আর চোখটা এত সুন্দর লাগছিল তারপর ওর মেকআপটার সাথে। তো দেখো কেমন হয়েছে, আর তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।